হ্যালো স্টুডেন্টস, সকলকে জেনিস একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি আজকে এসেছি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের বিশেষ ইন্টারভিউ ক্লাস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। তোমরা জানো যে আমাদের সেকেন্ড SLST এক্সামিনেশনের একদম অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আর কিছুদিনের মধ্যেই ইন্টারভিউ শুরু হতে চলেছে। যে ইন্টারভিউ টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানো 10+10, অর্থাৎ 10 নম্বর থাকবে ওরাল আনসারের ক্ষেত্রে, আর 10 নম্বর থাকবে ডেমনস্ট্রেশন ভিডিওর ক্ষেত্রে, ডেমনস্ট্রেশন ক্লাসের ক্ষেত্রে। সো এই টোটাল 20 মার্কস এটাকে অ্যাকোয়ার করার জন্য কী কী স্টেপ নেওয়া উচিত সেটা নিয়ে আমি আলোচনা করব। সো মেইনলি দেখো, আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো আমাদের SLST ইন্টারভিউ প্রসেস কী আছে, SLST ইন্টারভিউ বোর্ডে কতজন মেম্বার থাকেন, মোটামুটি সেই আইডিয়াগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এটা শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের স্টুডেন্টদেরকে হেল্প করবে তা নয়, সাবজেক্টের বিষয় ছাড়া আর যা যা আমি এই ক্লাসের মধ্যে বলবো সবগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদেরকেই সমানভাবে বেনিফিট দেবে। এখন প্রথমে যেটা ফলো করার বা বলার সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো যে আমাদের টোটাল যে ডিউরেশন থাকবে ইন্টারভিউ 15 থেকে 25 মিনিটস পর্যন্ত ইন্টারভিউ থাকে। এই টোটাল টাইমের মধ্যে আমরা 3 থেকে 5 জন আমরা ইন্টারভিউ বোর্ডের মেম্বার দেখতে পাবো, যেখানে একজন সাবজেক্ট এক্সপার্ট থাকেন, একজন একাডেমিশিয়ান থাকেন, একজন সেখানে SSC রিপ্রেজেন্টেটিভ থাকেন মানে স্কুল সার্ভিস কমিশন, এবং একজন থাকেন স্কুল হেড বা টিচার, যিনি প্র্যাকটিক্যালি সেই কাজের সঙ্গে যুক্ত আছেন। তো এইভাবে টোটাল 3 থেকে 5 জন মেম্বার থাকে। একজন সাইকিয়াট্রিস্টও থাকতে পারেন, যেহেতু SSCর প্রচুর হিউজ, সবসময় সাইকিয়াট্রিস্ট থাকবে তার কোনো গ্যারান্টি নেই। টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানো যে ওরাল ইন্টারভিউ যেটা থাকে পার্সোনালিটি প্লাস সাবজেক্ট কোশ্চেন আনসার, মানে মনে রাখবে এখানে পার্সোনালিটিটাও কিন্তু দেখা হয়, ব্যক্তিত্বের বিষয়টাকেও দেখা হয়। আর একটা থাকে 10 মার্কসের সাবজেক্ট ডেমনস্ট্রেশন, অর্থাৎ ক্লাসরুমে কীভাবে তুমি এই সাবজেক্ট ডেলিভারি দেবে সেটা একবার চেক করা হয়। তো এই দুটোর জন্য আমাদেরকে যে স্টেপগুলো ফলো করা উচিত, নাম্বার 1, সাবজেক্টের নলেজ খুব ভালোভাবে থাকা উচিত। ক্লিয়ার কাট বক্তব্য রাখার একটা ওয়ে থাকা উচিত, যেন সব কিছু স্পষ্ট করে বলতে পারো। ডেমনস্ট্রেশন ক্লাসের ক্ষেত্রে মনে রাখবে যে সহজ ভাষায় কীভাবে বিষয়কে বলবে বা স্টার্টিংয়ে কী করে মোটিভেট করবে স্টুডেন্টদেরকে, সেই বিষয়গুলো মাথায় রাখতে হয়। কমিউনিকেশন স্কিল খুব হাই লেভেলের হতে হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু ইন্টারভিউতে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করতে পারে। পেডাগজিক্যাল কিছু স্কিল রিলেটেড প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ বিএডে তোমরা যেগুলো পড়েছো সেগুলো রিলেটেড প্রশ্ন থাকতে পারে, যে কীভাবে পার্লামেন্ট বোঝাবে বা কীভাবে ফান্ডামেন্টাল রাইটসের ভেরিয়াস টাইপস অফ রাইট বোঝাবে। অর্থাৎ যখনই আমরা ডেমনস্ট্রেশন ভিডিও করব, ডেমনস্ট্রেশন ক্লাস করব, তখন কিন্তু অবশ্যই সেই টিচিং লার্নিং যে মেথডগুলো আমরা শিখেছিলাম বিএডে সেগুলোকে ইউজ করতে হবে। অর্থাৎ আমি যে স্কিলটাকে শিখেছি সেটা আমি কতটা অ্যাপ্লাই করতে পারছি সেটা ওখানে চেক করা হয়। এখন আমরা যদি টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটাকে একটুখানি দেখে নিই, তাহলে সাবজেক্ট নলেজ মোটামুটি 4 মার্কস থাকে। সাবজেক্টের ডেপথ কতটা রয়েছে, নলেজ কতটা রয়েছে সাবজেক্টের ওপর সেটা দেখা হয়। কমিউনিকেশনের ওপর বেস করে বা ক্লিয়ারিটি, বক্তব্য সিম্পল ক্লিয়ার কতটা তার বক্তব্যে রয়েছে তার জন্য মোটামুটি 2 মার্কস থাকতে পারে। টিচিং মেথড এবং এনগেজমেন্টের রিলেটেড কোশ্চেন থাকতে পারে 2 মার্কসের। আর কনফিডেন্স এবং পার্সোনালিটি রিলেটেড প্রশ্ন থাকতে পারে 2 মার্কস। তার মানে টোটাল যে 10 মার্কস রয়েছে এটাই হচ্ছে ওরাল ইন্টারভিউর প্রশ্ন। এবার চলে আসছে আমরা ডেমনস্ট্রেশন, টোটাল 10 মার্কসের ডেমনস্ট্রেশন, যার কথাগুলো আমি একটু বলেছি যে সহজে স্টুডেন্টদেরকে কী করে বোঝাবে সেটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকটি যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে রাখি তাহলে তোমরা বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো ভারতের সংবিধানের প্রস্তাবনা, এই প্রস্তাবনাকে কেন আমরা সংবিধানে আত্মা বলি, বা প্রশ্ন দিতে পারে যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে ফারাক কী আছে, বা প্রশ্ন হতে পারে যে আমাদের ইউনাইটেড নেশনসের প্রধান প্রধান অঙ্গগুলো কী কী আছে, এবং এখানে একজন শিক্ষকের কী কী গুণ থাকবে সেগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। যে তুমি কি মনে করো তুমি একজন ভালো শিক্ষক, তাহলে আমাকে বলো যে তোমার কী কী গুণ আছে। বা উল্টো দিতে পারে নেগেটিভ, পুরো কনফিউজ করার জন্য, যে তোমাকে যদি আমরা ইন্টারভিউতে না নিই তাহলে তার কারণ কী হতে পারে, বা তোমার দুটো খামতি আমাদেরকে বলো, এই ধরনের প্রশ্ন। তো এগুলো সবই কিন্তু তোমার সাবজেক্টের ক্লিয়ারিটি যেমন সেই ধরনের সাবজেক্টের কোশ্চেন থাকবে, ঠিক তেমনই তোমার কিন্তু ব্যক্তিত্বের বিষয়টাকেও যাচাই করার জন্য সেই ধরনের প্রশ্ন থাকবে। আরেকটা প্রশ্ন আমি এখানে বলছি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ তোমার যে পেডাগজিক্যাল কি ইউজগুলো রয়েছে, যেমন ধরো চার্ট কতটা ইউজ করতে পারো, বা পলিটিক্যাল সায়েন্সে পড়তে গিয়ে চিত্রকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, ছবিকে কীভাবে ইউজ করতে পারি। মৌলিক কর্তব্য যদি আমাদের কাছে ফাইন্ড আউট করা হয় কী কী মৌলিক কর্তব্য, সেগুলো আমরা কী করে বুঝতে পারি, কারণ এগুলো সবই কিন্তু তোমার সাবজেক্টের কনসেপ্টকে যেমন ক্লিয়ারিটি দেবে, ঠিক তেমনই তুমি একটা স্টুডেন্টকে কীভাবে বোঝাবে, তুমি সাবজেক্ট অনেক জানো কিন্তু কী করে বোঝাবে সেটাও কিন্তু চেক করা হয়। তো এই হচ্ছে ওভারঅল আমাদের ইন্টারভিউ রিলেটেড ডিসকাশন। আশা করছি তোমাদের এই ইন্টারভিউ রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের হেল্প করবে।
সো আরও ভালো করে তোমরা ডিটেলস যদি জানতে চাও ইন্টারভিউ প্রোগ্রাম সম্পর্কে, নিচে ডেমনস্ট্রেশনে নাম্বার দেওয়া আছে জেনিথ একাডেমি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং সরাসরি তোমরা আমার কাছ থেকে অ্যাডভাইস পেতে পারো। জেনিথ একাডেমি তোমাদেরকে সবসময় হেল্প করার জন্য তৈরি আছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে